Bismillahir Rahmanir Rahim. This is our new lecture. Lecture topic is vector spaces. Vector spaces, our topic. At first, we have to learn the concept of vector spaces and some few definitions regarding vector spaces. তারপরে কতগুলি নোটেশন আছে, ডেফিনিশন আছে এবং অনেক কিছু আছে। আর ভেক্টর স্পেসের ডেফিনিশনটা একটু বড়। তার আগে আমি ভেক্টর স্পেসের বেসিক আইডিয়াটা আমি বোর্ডে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেন আমি যদি তোমাদেরকে স্লাইড দেখাই তাহলে তোমরা খুব দ্রুত ক্যাচ করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। হোয়াট ইজ ভেক্টর স্পেস? ভেক্টরের জগৎ বলতে আসলে আমরা কি বুঝি? তো একটা জিনিস খেয়াল করো, আমরা এতদিন কিন্তু পড়ালেখা করেছি টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে লেখাপড়া করেছি, এক্স ওয়াই, ঠিক আছে? এটা একটা ভেক্টর স্পেস বলা হয়। এই ভেক্টর স্পেসে হাজারো কোটি কোটি ভেক্টর আছে। হ্যাঁ, হাজারো পয়েন্ট মিন্স ভেক্টর, তাদের প্রত্যেকেই কিন্তু টু ডাইমেনশনাল। মনে করো এর মধ্যে একটা পয়েন্ট, সেটার নাম দিলাম v1, তাহলে v1 সমান একটা ভ্যালু আসবে। মনে করো কথার কথা -3 -2, জাস্ট ফর এক্সাম্পল আমরা একটা ভেক্টর কনসিডার করছি। এই ভেক্টরের স্থানাঙ্কটা হলো -3 -2, তাহলে এটা হলো টু ডাইমেনশনাল ভেক্টর। টু ডাইমেনশনাল ভেক্টরের প্রত্যেকটা ভেক্টরের এলিমেন্ট হলো দুটি করে। এরকম কয়টা ভেক্টর আছে এখানে, কে বলতে পারবে? হ্যাঁ, কয়টা আছে? টু ডাইমেনশনাল ভেক্টর ফিল্ডে ভেক্টর কয়টা হবে? আনকাউন্টেবল, অগণনার গণনযোগ্য, দ্যাট ইজ গণনা করে শেষ করতে পারবে না। এখানে আমি পার্টিকুলার একটা দেখাইছি, এখানে হাজার হাজার কোটি কোটি ভেক্টর আছে। এটাকে বলা হয় টু ডাইমেনশনাল ভেক্টর স্পেস। টু ডাইমেনশনাল ভেক্টর স্পেস। আচ্ছা, এখন আমি চিত্র দিয়ে থ্রি ডাইমেনশনাল দেখাতে পারবো, বাট ফোর ডাইমেনশনাল, ফাইভ ডাইমেনশনাল এগুলি কিন্তু চিত্র দিয়ে দেখানো যাবে না। যেমন থ্রি ডাইমেনশনাল যদি আমি দেখাতে চাই, এভাবে দেখাতে পারবো যে এক্স, 0, ওয়াই, জেড। এক্স এক্সিস তার নেগেটিভ কিন্তু আছে, এক্স এর নেগেটিভ দিকটা হলো তার উল্টা দিকে, ওয়াই এর নেগেটিভ এই বাম দিকে, জেড এর নেগেটিভ নিচের দিকে থাকে না? আচ্ছা, সো এই থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেসেও কিন্তু হাজার হাজার ভেক্টরস আছে, গণে শেষ করতে আমরা পারবো না। তার মধ্য থেকে আমি একটা পার্টিকুলার ভেক্টর কনসিডার করলাম, মনে করো এটা, সেটার নাম মনে করো সে ফর এক্সাম্পল 1, 2, -1। তার মানে থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেসের প্রত্যেকটা ভেক্টরের উপাদান থাকবে তিনটি করে। তার মানে টু ডাইমেনশনাল ভেক্টর স্পেসের প্রত্যেকটা ভেক্টরের উপাদান থাকবে দুটি করে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে এইভাবে v1, v2, v3 থ্রি ডাইমেনশনাল, এটাকে বলা হয় 3D ভেক্টর স্পেস। আমরা জাস্ট তোমাদের বেসিকের জন্য টু ডাইমেনশনাল ভেক্টর স্পেসটা কেমন, থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেসটা কেমন বুঝালাম। টু ডাইমেনশনাল ভেক্টর স্পেসে এলিমেন্টস গুলি থাকবে দুটি করে, থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেসে এলিমেন্ট থাকবে তিনটি করে। এই থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেসকে R3 দ্বারা ডিফাইন করা হয়, আর উপরে 3 লেখা হয়, আর এটাকে বলা হয় একটা আর উপরে 2, R2 ভেক্টর স্পেস। এটা R3 ভেক্টর স্পেস। ক্লিয়ার? এখন এখানে অনেকগুলা ভেক্টর আছে, অ্যাজ ওয়েল এজ স্কেলার কোয়ান্টিটি আছে। টু ডাইমেনশনাল স্কেলার কোয়ান্টিটি আছে, থ্রি ডাইমেনশনাল এর মধ্যেও কিন্তু স্কেলার কোয়ান্টিটি আছে, মানে একটা নিউমারিক ডিজিট।
আমরা V1 কে যদি 5 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে তার প্রত্যেকটা এলিমেন্টকে 5 দ্বারা গুণ করতে হবে। এখানে মনে করো V1 কে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। ওই যে 2 বা 5 তারা হলো স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটিকে কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, স্কেলার ফিল্ড বলা হয়। তাহলে স্কেলার ফিল্ড উভয় ভেক্টর স্পেসেরই সংখ্যা ডিজিটগত, অতএব এটার কোনো আর চেঞ্জ হয় না। 1 2 3 4 5 এটা 2 ডাইমেনশনাল ভেক্টর স্পেস, 3 ডাইমেনশনাল, 4 ডাইমেনশনাল, n ডাইমেনশনাল ভেক্টর স্পেসের একই শর্ত বহন করে। তাহলে মোটামুটি একটা বেসিক আইডিয়া দিতে পেরেছি হোয়াট ইজ ভেক্টর স্পেস ইন গ্রাফ। এখন আমরা ভেক্টর স্পেসের ডেফিনিশন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার আগে বলে এই ভেক্টর ফিল্ডে ভেক্টর এডিশন করা যাবে, ভেক্টর সাবট্রাকশন করা যাবে, মাল্টিপ্লিকেশন করা যাবে, ডিভিশন করা যাবে, ইউনিট ভেক্টর করা যাবে, যত রকমের ভেক্টর রিলেটেড প্রপার্টিজ আছে, অর্থাৎ যত রকমের অ্যারিথমেটিক প্রপার্টিজ, জিওমেট্রিক প্রপার্টিজ, অ্যালজেব্রাইক প্রপার্টিজ, সব ধরনের প্রপার্টি কিন্তু 3 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 4 ডাইমেনশনাল ভেক্টর স্পেসের মধ্যে সম্ভব। আচ্ছা, তাহলে আমরা এখন সংক্ষিপ্তভাবে ভেক্টর স্পেস কাকে বলে সেটা আমরা ডিফাইন করব। প্রথমত আমি 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল ওই টাইপের নিলাম না। ভেক্টর ডিফাইন করতে হলে একটা ভেক্টর স্পেস কনসিডার করব। যেমন আমরা বলছি ভেক্টর স্পেস এটা R3 ভেক্টর স্পেস, এটা R2 ভেক্টর স্পেস, বাট আমাদের ডেফিনিশনের জন্য আমরা জাস্ট একটা নাম দিলাম, সেটা হলো ক্যাপিটাল ভি। এই ক্যাপিটাল ভি কে আমরা কি বলতেছি? ভেক্টর স্পেস। এটা R3 হতে পারে, এটা R2 হতে পারে, এটা R4 হতে পারে, R1 হতে পারে। আচ্ছা, এই ভেক্টর স্পেস, এই ভেক্টরটা নন এমটি সেট হতে হবে, অর্থাৎ এর মধ্যে উপাদান অবশ্যই থাকতে হবে। যেমন 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল হাজার কোটি কোটি উপাদান আছে। অনুরূপভাবে আমরা একটা ভেক্টর নিব যাহা নন এমটি সেট, আর এর মধ্যে দুইটা অপারেশন অবশ্যই থাকতে হবে। দুইটা অপারেশনের একটি অপারেশনকে বলা হয়, আমি একটু সংক্ষিপ্তভাবে দেখাই, একটাকে বলা হয় ভেক্টর এডিশন, ভেক্টরের যোগ বিধি, এই অপারেশনটা থাকতে হবে। আরেকটা হলো স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার। এই দুইটা বেসিক প্রপার্টি মেনটেন করতে হবে। ভেক্টর এডিশন মানে কি যদি সংক্ষেপে বলি, এই ভেক্টর স্পেসের মধ্য থেকে আমি ছোট দুইটা ভেক্টর নিলাম, মনে করে একটা ইউ আর একটা ভি। এই ইউ ভি এর উপাদান, এটাকে এইভাবে লেখা হয় বিলংস টু, ইউ ভি বিলংস টু ক্যাপিটাল ভি, অর্থাৎ ইউ এবং ভি হলো ওই যে V1 V2 দেখিয়েছি, এই টাইপের দুইটা ছোট ছোট ভেক্টর। এরা ভেক্টরের যে সেট নিলাম এই সেটের উপাদান। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ইউ প্লাস ভি সেটাও ক্যাপিটাল ভি এর উপাদান হবে। ইউ এবং ভি যদি ক্যাপিটাল ভি এর উপাদান হয় তাহলে ইউ প্লাস ভি ক্যাপিটাল ভি এর উপাদান হবে। আর স্কেলার মাল্টিপ্লিকেশনটা হলো আমরা যে কোনো একটা ভেক্টর নিলাম, মনে করো ইউ বিলংস টু ক্যাপিটাল ভি, আর একটা স্কেলার কনস্ট্যান্ট কে নিলাম, স্কেলার ফিল্ড ক্যাপিটাল কে, তাহলে কে ইউ বিলংস টু ভি হবে। এটা হলো বিলংস টু সাইন এপসাইলন। এই দুটি শর্ত মানলে আমরা এই ভি কে কি বলবো? ভেক্টর স্পেস। এই দুটি শর্তের আরো কতগুলি সাব প্রপার্টি আছে। বেসিক প্রপার্টি হলো দুইটা। একটা সেট নিলাম ভি, নন এমটি সেট, সে দুইটা বেসিক প্রপার্টি মেনটেন করে। ফার্স্ট প্রপার্টি ইজ ভেক্টর এডিশন। এডিশন মানে ইউ এবং ভি যদি ক্যাপিটাল ভি এর উপাদান হয় তাহলে ইউ প্লাস ভি সেটাও ক্যাপিটাল ভি এর উপাদান হবে। এটা হলো ফার্স্ট প্রপার্টি।
আর মাল্টিপ্লিকেশন প্রপার্টি কি, ইউ যদি ক্যাপিটাল ভি এর উপাদান হয় আর স্মল কে যদি ক্যাপিটাল কে এর উপাদান হয় তাহলে স্মল কে ইউ ভি এর উপাদান হবে, এটাকে বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন। এই এডিশন এবং মাল্টিপ্লিকেশনের 4টা করে 8টা প্রপার্টি আছে, সেই প্রপার্টি গুলি মেনটেন করতে হবে, তাহলেই ভি কে কি বলা হবে, ভেক্টর স্পেস। যেমন এডিশনের 4টা প্রপার্টি আর মাল্টিপ্লিকেশনের 4টা প্রপার্টি, স্লাইডটা আমি পরে তোমাদেরকে দেখাবো, সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। এডিশনের প্রথম প্রপার্টি কি, প্রথম প্রপার্টি হলো ইউ প্লাস ভি ইজ ইকুয়ালস ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, অর্থাৎ ইউ ভি ডাব্লিউ সমান ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, এই শর্তটা মানতে হবে, এটাকে এডিটিভ প্রপার্টি বলে। প্রথম দুইটার যোগফল তৃতীয়টার সাথে যোগ করলে যা হবে, দ্বিতীয় তৃতীয়টার যোগফল প্রথমটার সাথে যোগ করলে সেম আসবে। দ্বিতীয় প্রপার্টিটা হলো জিরো একটা ভেক্টর, জিরো এর সাথে ইউ যোগ করলে অথবা ইউ এর সাথে জিরো যোগ করলে সেটা ইউ হবে, 2 নাম্বার প্রপার্টি। আর 3 নাম্বার প্রপার্টি হলো নাম্বার 3 প্রপার্টি হলো ইউ এবং তার নেগেটিভ ভেক্টর এই দুইটা মিলে জিরো ভেক্টর হবে। আর 4 নাম্বার প্রপার্টি হলো ইউ প্লাস ভি সমান ভি প্লাস ইউ হবে। আসলে এই এডিশনের 4টা প্রপার্টি খুবই সিম্পল মনে হয়, যে কোনো ভেক্টর স্পেসের জন্য এরা সত্য, 2 ডাইমেনশন হোক, 3 ডাইমেনশন হোক, 4 ডাইমেনশন হোক, আমরা এগুলি প্রমাণ করতে পারবো। প্রথমটা কি, অ্যাসোসিয়েটিভ ল, অর্থাৎ প্রথম দুইটার সাথে তৃতীয়টা যোগ করলে যে রেজাল্ট, দ্বিতীয় তৃতীয়টার সাথে প্রথমটার যোগ করলে সেম রেজাল্ট, এই শর্তটা মানতে হবে। শূন্য ভেক্টর ইউ এর সাথে যোগ করলে যা হবে, ইউ এর সাথে শূন্য যোগ করলে তাই হবে, তা ইউ এর সমান হবে। আর ইউ এবং তার নেগেটিভ ভেক্টর দুইটার যোগফল 0 হবে। আর ইউ প্লাস ভি সমান ভি প্লাস ইউ, এই 4টা কে বলা হয় এডিশনাল প্রপার্টি, দ্যাট মিন্স এডিটিভ প্রপার্টি। অনুরূপভাবে মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি আছে 4টি, আমরা মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি গুলি লিখে দিচ্ছি ডান পাশে। নাম্বার 1 কে ইন্টু ইউ প্লাস ভি, এই হলো প্রথম প্রপার্টি, কে ইন্টু ইউ প্লাস ভি সমান হবে কে ইউ প্লাস কে ভি, এই। আর নাম্বার 2 প্রপার্টি হবে এ প্লাস বি ইন্টু ইউ সমান এ ইউ প্লাস বি ইউ। খুবই সিম্পল প্রপার্টি, যেহেতু মাল্টিপ্লিকেশন তাই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর গুলি কাজ করতেছে, এ বি ইন্টু ইউ, এ বি ইন্টু ইউ যেই কথা, এ ইন্টু বি ইউ একই কথা। এবং লাস্ট প্রপার্টি হলো 1 ইউ ইজ ইকুয়ালস টু ইউ ইন্টু 1 ইজ ইকুয়ালস টু ইউ। আর এই 1 কে বলা হয় স্কেলার 1, ইউনিট 1। তাহলে এই ক্যাপিটাল ভি একটি সেট, আমি প্রথম থেকে ডেফিনিশনটা আবার বলি, অনেক বড় ডেফিনিশন তবে সহজ। এই ক্যাপিটাল ভি একটি সেট, দ্যাট সেট শুড বি নন এমটি। এই সেটটাকে 2টা বেসিক ডেফিনিশন মানতে হবে। প্রথমটা হলো ভেক্টর এডিশন, এডিশনের মানে এই কথাটা, আর একটা হলো স্কেলার মাল্টিপ্লিকেশন, এই দুটি শর্ত মানবে। আর ভেক্টর এডিশন বলতে এই 4টাকে বোঝানো হয়, আর স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে এই 4টা কন্ডিশনকে বোঝানো হয়। যদি এই ভি এই সবগুলি শর্ত স্যাটিসফাই করে তাহলে ভি কে বলা হবে ভেক্টর স্পেস। আমি কি ডেফিনিশনটা বোঝাতে পেরেছি? 10টা শর্ত আছে সব মিলিয়ে। প্রথম শর্ত হলো ভেক্টর এডিশন, এখানে একটা, স্কেলার মাল্টিপ্লিকেশন 2টা, এর সাথে এডিশনের আরো 4টা শর্ত, মাল্টিপ্লিকেশনের আরো 4টা শর্ত। এই সবগুলি শর্ত যদি মানে তাহলে এই ভি কে বলা হবে ভেক্টর স্পেস। দিস ভেক্টর স্পেস মে বি 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, 4 ডাইমেনশনাল, n ডাইমেনশনাল। এই ছিল আমাদের ভেক্টর স্পেসের ডেফিনিশন।
আমি এখন তোমাদেরকে এখানে একটা জিনিস বলি নাই, এই যে কে স্কেলার কে, এই স্কেলার কেটা হলো স্কেলার ফিল্ড ক্যাপিটাল কে এর এলিমেন্ট, আর ইউ এবং ভি ভেক্টর, কে স্কেলার, এখানে এ স্কেলার বি স্কেলার, ইউ ভেক্টর এ বি স্কেলার, এগুলি লিখি নাই, শীটের মধ্যে আছে, অতএব বিস্তারিত তোমরা দেখে নিবে, আমি সংক্ষিপ্তভাবে দেখালাম। আমি এতক্ষণ ভেক্টর স্পেসের ডেফিনিশনটা দেওয়ার চেষ্টা করেছি, আরো 4টা ডেফিনিশন আজকে আলোচনা করব। আজকে ডেফিনিশন বেশি, প্রয়োজনে আমরা আগামী ক্লাসের কিছু অংশ আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলি একটু নিয়ে আলোচনা করতে হবে। ফার্স্ট ডেফিনিশন, 4টা ডেফিনিশনের যে প্রথম ডেফিনিশন, লিনিয়ার কম্বিনেশন। আচ্ছা, লিনিয়ার কম্বিনেশন হতে হলে প্রথমত লাগবে কি কি? প্রথমত লাগবে একটা, আমি সংক্ষিপ্তভাবে ডেফিনিশনগুলি দিচ্ছি, কারণ পরীক্ষায় আসবে না যে লিনিয়ার ডেফিনিশনের সংজ্ঞা লিখো, বাট বুঝতে হবে হোয়াট ইজ লিনিয়ার কম্বিনেশন। প্রথমত লিনিয়ার কম্বিনেশন হতে হলে একটা ভেক্টর স্পেস লাগবে, আর লাগবে একটা স্কেলার ফিল্ড, অর্থাৎ এই ভেক্টর স্পেসটা 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, 4 ডাইমেনশনাল হতে পারে, আর একটা স্কেলার ফিল্ড, এটা হলো সংখ্যার একটা সেট। আচ্ছা, লিনিয়ার কম্বিনেশনের জন্য আমরা প্রথমত কয়েকটা সেট কনসিডার করব। মনে করো, আমি জাস্ট বোঝানোর জন্য এই ভেক্টর স্পেসটাকে কনসিডার করলাম R3 ভেক্টর স্পেস, ডিফাইন করে ফেললাম, দিস ইজ R3 ভেক্টর স্পেস। আর এই ভেক্টর স্পেসের মধ্যে এখন আমরা কয়েকটি ভেক্টর কনসিডার করব। ধরো আমি এই একটা ভেক্টর নিলাম, সাপোজ 1 - 1 2, এই ভেক্টরটা কিন্তু R3 ভেক্টর স্পেসের উপাদান, কারণ তার এলিমেন্ট আছে 3টা, R3 ভেক্টর স্পেসে 3টি করে উপাদান, কতক্ষণ আগে দিয়েছি। আবার V2 নিলাম, মনে করো 2 1 3, এটাও কিন্তু R3 ভেক্টর স্পেসের উপাদান। V3 নিলাম, সাপোজ 0 1 5, ইচ্ছা মতো আমি নিলাম, 3টা ভেক্টর কনসিডার করলাম, 3টাই কি R3 ভেক্টর স্পেসের এলিমেন্ট। ভেরি গুড। এখন আমরা লিনিয়ার কম্বিনেশন বোঝানোর জন্য নতুন আরেকটি ভেক্টর নিলাম, সেই ভেক্টরটা হলো ভি, এবং সেই ভেক্টরটা মনে করো সাপোজ 5 3 8, জাস্ট ফর এক্সাম্পল একটা নিলাম, এটাও কিন্তু R3 ভেক্টর স্পেসেরই উপাদান। তার মানে লিনিয়ার কম্বিনেশন বোঝানোর জন্য আমরা কয়টা ভেক্টর নিলাম? 4টা ভেক্টর। প্রথমে 3টা নিলাম, একটা না, V1 V2 V3, আরেকটা নিলাম ভি। এখন লিনিয়ার কম্বিনেশন কাকে বলে? এই লিনিয়ার কম্বিনেশন বোঝানোর জন্য একটা স্কেলার ফিল্ড লাগবে। আমি সেই স্কেলার ফিল্ডটা নিতে হবে, মনে করো যেহেতু R3 ভেক্টর স্পেস, অতএব আমাদের স্কেলার কোয়ান্টিটি আসবে 3টি, সেগুলি মনে করো x1 x2 x3, এরা হলো স্কেলার ফিল্ড কে এর উপাদান। 3টি কেন? বিকজ R3 ভেক্টর স্পেসের স্কেলার। যদি R2 ভেক্টর স্পেসের স্কেলার হতো তাহলে স্কেলার ফিল্ড আসতো 2টা, এখানে আসছে 3টা। এখন লিনিয়ার কম্বিনেশনের ডেফিনিশনটা হলো এই টাইপের, যে V equals to x1 v1 plus x2 v2 plus x3 v3। যদি এই ভি কে খেয়াল করে দেখো, এই ভি কে যদি স্কেলারের সাথে প্রথম ভেক্টর প্লাস এনাদার স্কেলারের সাথে দ্বিতীয় ভেক্টর প্লাস এনাদার স্কেলারের সাথে তৃতীয় ভেক্টর যদি এই ফরম্যাটে এক্সপ্রেস করতে পারি, আমি আবার বলছি,
if we can express V as a x1 v1 plus x2 v2 plus x3 v3 for any x1 x2 x3 belongs to k, x1 x2 x3 এর যে কোনো মানের জন্য আমরা যদি এই রিলেশনটা সত্য বলতে পারি, তাহলে we can say V is a linear combination of v1 v2 v3। ডেফিনিশনটা এই জায়গায় শেষ। আমি আবার বলছি ডেফিনিশনটা, এই লিনিয়ার কম্বিনেশন বোঝানোর জন্য আমি পার্টিকুলার একটা এক্সাম্পল নিয়েছি। প্রথমত তিনটা ভেক্টর নিলাম, আরো একটা ভেক্টর নিলাম, আর তিনটা স্কেলার নিলাম। যদি এই রেড ভেক্টরটাকে এই ভেক্টরস গুলির মাধ্যমে এই ফরম্যাটে এক্সপ্রেস করতে পারি, দেন উই ক্যান সে ভি ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ v1 v2 v3। আমি যদি এইভাবে লিখি যে ইফ v equals to এত, then he is called linear combination of v1 v2 and v3। এটা হলো আমাদের মূল ডেফিনিশন, এটা হলো এই এক্সাম্পলের সাপেক্ষে ডেফিনিশন। এখন যদি আমরা এক্সাম্পল না দিতাম, তাহলে এখানে আমরা শুধু v1 v2 v3 লিখতাম, এদেরকে নিয়ে আসতাম না, আরেকটা b দিতাম, এবং v3 না দিয়ে v4 vm এইভাবে দিতাম, এটাও x1 x2 x3 আপ টু xn দিতাম। তাহলে যদি এটা এক্সপ্রেস করা যায় তাহলে লিনিয়ার কম্বিনেশন। অর্থাৎ আমি একটু লিনিয়ার কম্বিনেশনের যে বেসিক ডেফিনিশন সেটা যদি আমরা স্লাইডে দেখে আসি, তাহলে দেখবো এই টাইপের। দেখো, প্রথমত আমাদের লাগবে লিনিয়ার কম্বিনেশন প্রুফ ডেফিনিশনের জন্য একটি স্কেলার ফিল্ড, সেই স্কেলার ফিল্ড হলো আমাদের কে। ওকে, আমরা একটা স্কেলার ফিল্ড পেয়ে গেলাম কে, আর আমাদের ধরতে হবে এই ভেক্টর স্পেস ভি, যা প্রথমে শুরুতে ধরে নিব। প্রথম একটি ভেক্টর নিতে হবে, প্রথম ভেক্টরটা হলো ভি। এই ভি কে যদি অন্য কতগুলি ভেক্টরস এর কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারি, that means v can be expressed as a1 u1 plus a2 u2 এইভাবে am um, তাহলে কি বলা হবে? v is a linear combination of u1 u2 up to um। এই কথাটাই আমি পার্টিকুলার এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি আবার বলছি, প্রথমত একটা ভেক্টর স্পেস নিতে হবে এবং চারটা ভেক্টর নিব, আর তিনটা স্কেলার নিলাম। যেহেতু ভেক্টর স্পেস R3 তাই তিনটা স্কেলার কনসিডার করলাম। আচ্ছা, যদি কোনো একটা ভেক্টরকে অপর ভেক্টরস গুলির এই ফরম্যাটে এক্সপ্রেস করতে পারি, x1 v1 plus x2 v2 plus x3 v3, then we can say v is a linear combination of v1 v2 v3। আসলে চলো যে এক্সাম্পলটা নিয়েছি এটা ঠিক আছে কিনা একটু জাস্টিফাই করি। তার মানে প্রশ্নটা কেমন হবে? আমরা ডেফিনিশনের সাথে অঙ্কটাও করে ফেলছি। প্রশ্নটা এই টাইপের হবে, so that v equals to 5 3 8 এত is a linear combination of v1 হলো 1 minus 1 2, v2 হলো 2 1 3, and v3 হলো 0 1 5, which are all belongs to R3 vector space। আমি এই ডিজিটস গুলি নিজে থেকে এমনি নিয়েছি, যে কোনো ডিজিট নিয়ে আমরা এটা করতে পারবো, অবশ্যই হবে। তাহলে কিভাবে সলভ করব? আমাদের এইটা প্রমাণ করব। দ্যাট মিন্স ফর সাম x1 x2 x3 we have to calculate
এবং x1 x2 x3 এর মান বের করতে হবে। যেমনটা স্লাইডে আমি দেখিয়েছি a1 a2 a3, বইয়ের ভাষা a1 a2 a3, তাই আমরা ওইটা a1 দিয়েছি, বাট এখানে লিখেছি x1 x2 x3। চলো আমরা প্রবলেমটা সলভ করি। সলিউশন, set v equals to x1 v1 plus x2 v2 plus x3 v3, where x1 x2 x3 belongs to scalar field K। এখানে v1 v2 v3 এবং b কিন্তু প্রশ্নে দেওয়া আছে, আর x1 x2 x3 আমাদের ধরে নিতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? আমরা ধরে নিলাম। আর এর আগে কিন্তু আমরা বুঝে আসছি বা জেনে এসেছি হোয়াট ইজ x1 x2 x3, দিস আর দ্য স্কেলার কোয়ান্টিটি, 1 2 3 নিউমারিক ডিজিট, আর ভি v1 v2 v3 দিস আর দ্য ভেক্টরস, আর এই সবগুলি ভেক্টরসই হলো R3 ভেক্টর স্পেসের এলিমেন্ট। এখন আমরা সবগুলো মান বসিয়ে x1 x2 x3 এর মান বের করব। অঙ্ক খুবই সহজ, দেখো কিভাবে মান বসাবো। ভি কত? 5 3 8। x1 v1, what is v1? 1 minus 1 2 plus x2 v2 2 1 3 plus x3 v3 0 1 5। তাহলে এটা লেখা হয় 5 3 8। এই যোগটা কিভাবে করে? কতক্ষণ আগে আমরা মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি ইউজ করেছিলাম, এর সাথে এদের গুণ এবং যোগ, অ্যাডিশনাল প্রপার্টি ইউজ করেছি। এই প্রপার্টিগুলি আমরা করতে পারি বিকজ দিস আর দ্য প্রপার্টিজ অফ ভেক্টর স্পেস। R3 ভেক্টর স্পেসের বলে আমরা এই প্রপার্টিগুলি করতে পারি, অর্থাৎ x1 দিয়ে সবগুলিকে গুণ, x2 দিয়ে সবগুলিকে গুণ, x3 দিয়ে সবগুলিকে গুণ, আবার এগুলি যোগ করব এলিমেন্টস ওয়াইজ। যেমন ফার্স্ট এলিমেন্ট কত? x1, এই x1, এখানকার ফার্স্ট এলিমেন্ট 2x2 2x2, এখানকার ফার্স্ট এলিমেন্ট 0 আসবে না, কমা, মাইনাস x1 সেকেন্ড এলিমেন্ট, এখানকার সেকেন্ড এলিমেন্ট প্লাস x2, এখানকার সেকেন্ড এলিমেন্ট x3, থার্ড এলিমেন্ট 2x1, এখানকার থার্ড এলিমেন্ট 3x2, আর এখান লাস্টের থার্ড এলিমেন্ট 5x3। এই যে যোগটা করলাম, এই অপারেশনটা কিন্তু আমাদের ভেক্টর স্পেসের প্রপার্টি মেনটেন করে। আচ্ছা, এই সমীকরণের বাম পাশে 3টা উপাদান, এই ভেক্টরের এখানেও কিন্তু 3টা উপাদান। সো উই ক্যান সে ফার্স্ট এলিমেন্ট ইজ ইকুয়ালস টু দিস, সেকেন্ড এলিমেন্ট ইজ ইকুয়ালস টু দিস, এন্ড থার্ড এলিমেন্ট ইজ ইকুয়ালস টু দিস। আমরা কি বুঝতে পেরেছি? এই প্রথমটার সমান দ্বিতীয়টার সমান তৃতীয়টা, এই তৃতীয়টার সমান। এখান থেকে আমরা গস জর্ডানের মাধ্যমে ক্যালকুলেশন করে x1 x2 x3 বের করব সংক্ষিপ্ত ভার্সনে। সুতরাং আমরা এখান থেকে পাচ্ছি x1 plus 2x2 is equals to 5 minus x1 plus x2 plus x3 is equals to 3. 2x1 plus 3x2 plus 5x3 is equals to 8. এই সিস্টেমে অজানা রাশি কয়টি আছে? আবুল হাসিম বলো তো দেখি, অজানা চলক কয়টা আছে? লিখন, তোমরা কি লাইন অন করে চলে গেছো সবাই? না স্যার, আসতো। কই বলো না। এই সিস্টেমে অজানা রাশি কয়টি? আননোন তিনটি। তিনটি। একটু বলতে হবে তো, ছোট x1 প্রশ্ন। x2 x3। হ্যাঁ, আসলে কয়টা ভেরিয়েবল এটা তুমিও জানো আমিও জানি, জাস্ট রেসপন্স করলে বোঝা যায় যে ইউ আর হিয়ারিং মি, তুমি আমাকে শুনতে পাচ্ছ। এই তিনটার সলিউশন কি আমরা বের করতে পারি না?
জি স্যার। ইয়েস, বের করতে পারি। প্রশ্ন হলো এই সলিউশন দুই ভাবে বের করতে পারি। নাম্বার ওয়ান, ইউজিং ক্যালকুলেটর। ক্যালকুলেটর। এখন প্রশ্ন, পার্টিকুলারলি এই অঙ্কটা ক্যালকুলেটরে হবে, নো প্রবলেম, বাট এই টাইপের অনেক অঙ্ক ক্যালকুলেটরে হবে না, অরিজিনাল নিয়মে করতে হবে। সেই জন্য আমরা এই অঙ্কটাও ক্যালকুলেটরে করব না। বুঝে আসছে? জি স্যার। কারণ এখন আমি বললাম যে লিনিয়ার কম্বিনেশন প্রমাণ করো বলে এটা পারতেছি, কিন্তু এমন একটা অঙ্ক আসবে যার কোনো সলিউশন নাই বা মেনি সলিউশন আসবে, সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকুলেটরে পারবো না। এই জন্য সবগুলি আমরা গস জর্ডানে নিয়ে যাব। আর গস জর্ডানে নিতে হলে আমরা এখান থেকে সংক্ষিপ্তভাবে লিখতে পারবো, কারণ আমরা কিন্তু গস জর্ডান চাইনি। গস জর্ডান হলো একটা মেথড, সেই মেথডের উপর ভর করে আমরা এর সলিউশনটা করতে চাই। তাহলে আমরা গস জর্ডানে নিতে গেলে আমরা কি করি? প্রথমে 1 2 0 5 আমরা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করি। -1 1 1 3, তারপরে হলো 2 3 5 5 8। এই যে দেখো, এখান থেকে এখানে চলে গেলাম খুব সংক্ষিপ্তভাবে গস জর্ডানে। এখন এটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। আর আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার কিভাবে করে এটা আমরা সবাই জানি। তার মানে এতদিন এগুলি শিখেছি। 1 2 0 দেন 5, r2 ড্যাশ ইজ ইকুয়ালস টু r1 প্লাস r2, যোগ করব শুধু, তাহলে হয় 0 3 1 8, আর r3 ড্যাশ ইজ ইকুয়ালস টু হোয়াট? 2r1 মাইনাস r3, তাহলে এর দ্বিগুণ 4, 4 থেকে 3 বাদ দিলে 1 0 মাইনাস 5, 2 গুণ 10, 10 থেকে 2 বাদ দিলে সরি 10 থেকে 8 বাদ দিলে 2। আমাদের আরো একটা স্টেপ করতে হবে, সেই স্টেপটা আমরা এই পাশে করি। কত আসে? 1 2 0 5, then 0 3 1 8, then আমাদের অপারেশন কি হবে? r3 ড্যাশ ইজ ইকুয়ালস টু r2 মাইনাস 3r3, এর 3 গুণ বিয়োগ করলে 0 হবে, তাহলে এর থেকে 3 গুণ বিয়োগ করলে তাহলে 15 মাইনাস মাইনাস প্লাস একে 16, তাহলে এটা হচ্ছে 16। তারপরে হলো এর 3 গুণ হলো 6, তাহলে 8 মাইনাস 6 কত থাকে? 14 40 মাইনাস 6 2 না? জি স্যার। সো আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি therefore 16 x3 সমান 2, সুতরাং x3 সমান আসে 1/8। আর উপরে যদি বসাই 3x2 প্লাস 1/8 সমান 8, সুতরাং x2 সমান, এটা যোগ বিয়োগ করে ক্যালকুলেটর দিয়ে আমরা করে ফেলতে পারি। 8 মাইনাস 1/8 সমান এত, আর এটাকে ভাগ দিব 3 দ্বারা, তাহলে আমরা পেলাম 21/8। আর এই উপরের সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? যে x1 প্লাস 2x2 অর্থাৎ 21/4 সমান 5, সুতরাং x1 কত আসে? x1 আসে 5 মাইনাস 21/4, তাহলে আমরা পাচ্ছি -1/4। আমরা যে অজানা রাশি ধরেছিলাম খেয়াল করে দেখো, x1 x2 x3, তাদের কিন্তু আর এখন অজানা নাই, 3টা মান হয়ে গেল। অতএব আমরা কি লিখতে পারি? therefore আমরা লিখতে পারি therefore v is equals to x1 minus 1/4 v1 plus x2 21/8 v2 plus x3 কত? 1/8 v3। এটা আমরা লিখতে পারি না? v is a
linear combination of this. Hence phi is a linear combination of v1 v2 and v3. আমরা ডেফিনিশন তার সাথে একটা ছোট অঙ্ক ওই ডেফিনিশন থেকে নিয়ে আসলাম। তাহলে আমি ডেফিনিশনটা আবার বলি। শুরুতে লিনিয়ার কম্বিনেশনের জন্য আমরা 3 ডাইমেনশনাল ভেক্টর স্পেস হলে 3টি ভেক্টর নিব, 2 ডাইমেনশনাল হলে 2টি, 4 ডাইমেনশনাল হলে 4টি। যত ডাইমেনশনাল ভেক্টর ততটি নিব, ঠিক আছে? আর নতুন আরেকটা নিতে হবে। আমরা কিন্তু খেয়াল করে দেখো, কোন একটা ভেক্টরকে, আমি বাংলায় ডেফিনিশনটা বলি, কোন একটা ভেক্টরকে অন্য কতগুলি ভেক্টরসের এই ফরম্যাটে যদি এক্সপ্রেস করতে পারি, তাহলে ফর সাম স্কেলার, তাহলে ওই ভেক্টরটাকে তাদের লিনিয়ার কম্বিনেশন বলে। আশা করি লিনিয়ার কম্বিনেশনটা তোমরা বুঝতে পেরেছো। আমি লিনিয়ার কম্বিনেশনের আরেকটি অঙ্ক স্লাইডে দেখাচ্ছি। আচ্ছা, তোমরা কি স্লাইডে ভালো বুঝো না বোর্ডে ভালো বোঝা যায়, কোনটা? বোর্ডে ভালো বোঝা যায় স্যার। বোর্ডে না? স্যার আচ্ছা, বোর্ডে আবার অনেকে কিন্তু ডিজিটাল বোর্ড ব্যবহার করে, অর্থাৎ শুধু কলম দিয়ে লিখে লেখাটা উঠে। হ্যাঁ, ওই আইপ্যাড দিয়ে, ডিজিটাল বোর্ড প্যাড আছে ওইটা দিয়ে, ওইটা একটা। আর আমরা তো একেবারে অফলাইনের মতো ক্লাসের চক ডাস্টার ইউজ করি। ওইরকম কি কোনো টিচার পেয়েছো প্যাড ইউজ করে? সবাই তো এই স্যার এটাই প্রথম পাইলাম, আবার ওইটা। কথাটা বুঝিনি, আবার বলবে? স্যার এই হোয়াইট বোর্ডে মার্কার দিয়ে লিখাই আপনাকে প্রথম পাইলাম, ও আবার ওইটা তো কল্পনাই করা যায় না। আচ্ছা, আর অন্যরা কিভাবে নেয়? ওই যে স্লাইড দেখায় বুঝায় দেয়, শীট দেখায় দেখায় পড়ায় আর কি ও করবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে যে পেরেছি। দেখেন এই যে লেট, আমরা যেমন ধরেন স্যার লেট পি সমান p1 x1 প্লাস p2 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, x2 প্লাস p3 x3, 1 নম্বর ইকুয়েশন আচ্ছা। এইভাবে পড়ায় স্যার। ও, শুধু দেখে দেখে পড়ানো না, বুঝতে পেরেছি। না, আমরা তো ম্যাথমেটিক্স পড়াই আসলে এইভাবে প্রথম থেকে, একেবারে গত বছর শুরু থেকে বোর্ড ইউজ করা শুরু করেছি। হ্যাঁ, ক্যামেরাটা তখন একটু দুর্বল ছিল, এখন একটু ভালো ক্যামেরা ইউজ করি যেন তোমরা ভালো দেখতে পাও। তো আমার কাছে মনে হচ্ছে যে এইভাবে পড়ানোটা অফলাইনের মতো, যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো, প্রশ্ন করো, উত্তর নাও, ঠিক আছে? আমার এটা বিশ্বাস আর কি, আমি জানি না কতটুকু তোমরা রেসপন্স করতে পারছো। আচ্ছা, আর বুঝতে পেরেছি। এবার আসো, আমাদের যে ফার্স্ট প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে শো দ্যাট দ্য পলিনোমিয়াল পি, এটা একটা পলিনোমিয়াল, আরো 3টি পলিনোমিয়াল আছে, p1 p2 এন্ড p3, এদের লিনিয়ার কম্বিনেশন। তাহলে প্রথম পলিনোমিয়ালটা অবশিষ্ট 3টা পলিনোমিয়ালের লিনিয়ার কম্বিনেশন প্রমাণ করতে হবে। তো আগের মতোই কিন্তু ফর সাম স্কেলার কনসিডার করব, যেমন এখানে 3টা স্কেলার নিয়েছি, x1 x2 x3। তাহলে আমরা লিখবো যে ইকুয়েশন, যেটা বেসিক ডেফিনিশন আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম, v ইকুয়ালস টু x1 v1 প্লাস x2 v2 প্লাস x3 v3। সো এই অঙ্কে হবে p ইকুয়ালস টু p1 x1 ইত্যাদি ইত্যাদি, আগে পরে দিলে কোনো সমস্যা নাই। এখন মানগুলো বসিয়ে এখান থেকে আমরা কম্পেয়ার করে করে, এই লাইন থেকে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে করে সেট অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন জেনারেট করব। আর এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে তোমরা জানো কিভাবে সলভ করতে হয়। সংক্ষিপ্তভাবে আমরা গস জর্ডানের মাধ্যমে, ঠিক এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এভাবে আমরা ক্যালকুলেশনটা করেছি। ক্যালকুলেশন করে ফাইনালি x1 x2 এবং x3 এর মান আমরা পেয়েছি। তো তারপরে বসিয়ে দিলাম। সো ইট ইজ লিনিয়ার কম্বিনেশন। আশা করি বুঝতে পেরেছো, এগুলি তেমন কঠিন কিছু না,
প্রথমটা তো আমি বোর্ডে দেখালাম, আর বাকিগুলি তোমরা এজ ইট ইজ সলভ প্রবলেম একটু একটু করে দেখে নিবা। টার্গেটটা কি এবং কোন মেথড ইউজ করতেছি সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমাদের দ্বিতীয় ডেফিনিশন, আর ডেফিনিশনের পরে এই অঙ্কটা আমরা করাবো। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন একটি পড়িয়েছি, সেটা হলো লিনিয়ার কম্বিনেশন। আমি এটা মুছবো না। লিনিয়ার কম্বিনেশনের সাথে আরেকটা ডেফিনিশন হলো স্প্যানিং সেট বা স্প্যান বলা হয়। অ্যানাদার ডেফিনিশন স্প্যান অর স্প্যানিং সেট। তাহলে স্প্যান অর স্প্যানিং সেট কাকে বলে? এটার নাম হলো স্প্যানিং সেট, অথবা শুধু স্প্যানও বলা হয়ে থাকে। স্প্যানিং সেট অথবা স্প্যান, এই স্প্যানিং সেট অথবা স্প্যান লিনিয়ার কম্বিনেশনের মতোই। পার্থক্য কি? লিনিয়ার কম্বিনেশনের জন্য কোন একটা পার্টিকুলার ভেক্টরকে, যেমন আমরা ভি কে x1 v1 x2 v2 x3 v3 আকারে প্রকাশ করেছি। এই ভিটা দেওয়া ছিল, তাই না? এই যে ভি দেওয়া ছিল না, ভি v1 v2 v3 এরা কিন্তু সব দেওয়া ছিল। এই যে প্রশ্নে v1 v2 v3 এগুলি দেওয়া ছিল। এখন স্প্যান কাকে বলে? স্প্যান এবং লিনিয়ার কম্বিনেশনের মধ্যে একটা ছোট পার্থক্য আছে, সেটা হলো v ইকুয়ালস টু x1 v1 প্লাস x2 v2 প্লাস x3 v3। এই কম্বিনেশনটাকে স্প্যান বলা হয়, তবে সেখানে এটা দেওয়া থাকবে না, নট গিভেন, নট গিভেন, এটা তখন দেওয়া থাকবে না এই শর্তে, অর্থাৎ এটা তখন আননোন থাকবে। যদি যে কোনো তিনটি ভেক্টরকে v1 v2 v3 কে যে কোনো ভেক্টরের সাপেক্ষে এক্সপ্রেস করতে পারি, এ ভি হবে এনি আরবিট্রারি ভেক্টর। যেহেতু দেওয়া থাকবে না, তাই আমরা সেটাকে ধরে নিব যে লেট ভি ইকুয়ালস টু এ বি সি বিলংস টু ভেক্টর স্পেস R3। তাহলে স্প্যান এবং লিনিয়ার কম্বিনেশনের পার্থক্যটা আমি আবার বলছি। লিনিয়ার কম্বিনেশনে দেওয়া থাকে ভি সেটটা, সেই সেটকে অন্য সেটের মাধ্যমে এক্সপ্রেস করব। আর স্প্যানের মধ্যে সেটা দেওয়া থাকবে না, সেটা আমাদের ধরে নিতে হবে। আশা করি লিনিয়ার কম্বিনেশন এবং স্প্যানের ডিফারেন্সটা বুঝতে পেরেছো। ইকুয়েশনটা সেম, স্প্যানের ইকুয়েশনটা এবং লিনিয়ার কম্বিনেশনের ইকুয়েশন সেম। পার্থক্য কোথায়? ভি ইজ গিভেন ইন লিনিয়ার কম্বিনেশন, আর স্প্যানের মধ্যে হবে ভি ইজ আরবিট্রারিলি চোজেন। ধরে নিতে হবে আমাদের। কথা কি বুঝে আসছে? জি স্যার। হ্যাঁ, এখন আমরা একটা অঙ্ক করব স্প্যানের। একই জিনিস, একই কাজ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অনেক সময় স্প্যান হয়, অনেক সময় স্প্যান হয় না, তা নির্ভর করে অঙ্কের গিভেন ডেটার উপরে, ঠিক আছে? তো আমরা এই টাইপের একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। চলো দেখি। প্রশ্নটা এই টাইপের হতে পারে, sorry, are the set of vectors, suppose v1 v2 v3, তিনটা ভেক্টরকে একটা সেট গঠন করলাম। আর the set of vectors form spanning set? প্রশ্ন, যেখানে ভেক্টরগুলি দেওয়া আছে
মনে করো যে v1 ইকুয়ালস টু আমরা একটা ধরে নিলাম 1 - 2 1, v2 ইজ ইকুয়ালস টু সাপোজ 2 1 - 1 এবং v3 is equals to suppose 7 - 4 1. প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছি যে আর দি সেট অফ ভেক্টরস অর্থাৎ v1 v2 v3 ফর্ম স্প্যানিং সেট ফর্ম করে যেখানে v1 v2 v3 এর মান দেওয়া আছে। তার মানে v কিন্তু দেওয়া নাই, আমি বলেছিলাম v দেওয়া থাকবে না, v আমাদের ধরে নিতে হবে। নেয়ার পরে যদি আমরা x1 x2 x3 এর মান বের করতে পারি, then we can say that v1 v2 and v3 are spanning set. আর যদি মান বের করতে না পারি, মান কখন যেন বের করা যায় না, যখন র্যাঙ্ক দুটি অসমান হয় তখন কিন্তু মান বের হয় না। আমি জানি না এটা মান বের করা যাবে কিনা, এই জন্য প্রশ্ন করেছি। আবার অনেক সময় দেখা যায় যে নিশ্চিত মান বের করা যায়, সেই ক্ষেত্রে প্রশ্নটা এইভাবে হয় যে শো দ্যাট দ্য ভেক্টরস v1 v2 v3 ফর স্প্যান, অর্থাৎ এটা একটা স্প্যানিং সেট, সেটা দেখাও। তার মানে নিশ্চিত মান বের করা যাবে। আর যদি এই টাইপের প্রশ্ন হয় সেখানে হতেও পারে নাও হতে পারে, সেই জন্য আমরা ক্যালকুলেটরে করতে যাব না। আর এটা তো ক্যালকুলেটরে সম্ভব না, বিকজ উই হ্যাভ টু কনসিডার এ আরবিট্রারিলি প্যারামিটার বেসিক ভেক্টর বি ধরে নিতে হবে। তাহলে আমাদের শুরুটা কিভাবে করতে হবে? let v equals to a b c belongs to R3 vector space and x1 x2 x3 belongs to scalar field k। এই দুটো জিনিস ধরে নিতে হবে। আমরা তার আগে কিন্তু এটা ধরিনি, এটা দেওয়া ছিল, আর স্প্যানিং সেটে এটা ধরে নিতে হবে। আর এটা তো ধরতে হবে, আগেও ধরেছি এখন ধরেছি। এখন আমরা ইকুয়েশনটা সেট করব। সেট v equals to x1 v1 plus x2 v2 plus x3 v3, ইকুয়েশন নাম্বার সাপোজ 1। এখন মানগুলি বসিয়ে দেই, বসিয়ে ক্যালকুলেশন করতে থাকি, দেখি কি হয়। or v a b c x1 v1 v1 কত 1 - 2 1, x2 v2 কত 2 1 - 1 2 1 - 1 প্লাস x3 v3 v3 কত 7 - 4 1। এটাকে আমরা সাজিয়ে লিখব যে a b c x1 plus 2 x2 plus 7 x3 comma minus 2 x1 plus x2 তারপরে minus 4 x3, শেষেরটা হবে x1, তারপরে হবে minus x2 plus x3 x3। এখান থেকে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন প্রডিউস করব। ঠিক আছে, চলো আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা প্রডিউস করি। আমাদের তো নাম্বারস গুলিও দরকার, আমি একটু স্ন্যাপশট নিয়ে রাখি। আচ্ছা, স্ন্যাপশট নিলাম না। সো এখান থেকে আমরা লিখতে পারি x1 plus 2x2 plus 7 x3 is equals to a minus 2x1 plus x2 minus 4x3 সমান b, x1 minus x2 plus x3 সমান c। আমরা বলেছিলাম এই সিস্টেমটাকে সলভ করতে হবে গস জর্ডান মেথডের মাধ্যমে। সো এখান থেকে আমরা কি ফরম্যাট করব, একটি ম্যাট্রিক্স অগমেন্টেড ম্যাট্রিক্স 1
2, 7a, then -2, 1, -4b, 1, -1, 1c. ওকে, এখন আমরা আপার ট্রায়াঙ্গুলারে নেওয়ার চেষ্টা করতেছি। দেখো 1, 2, 7a, তাহলে r2 এর সমান 2r1 প্লাস r2, তাহলে 2 গুণ করে যোগ করলে 0 হয়। 4 একে 5, 7 দুগুণে 14, 14 থেকে 4 বাদ দিলে থাকে 10, আর এদিকে থাকে 2a প্লাস b। তারপরে r3 এর সমান r1 মাইনাস r3, একটা থেকে আরেকটা বিয়োগ করলে 2 মাইনাস 1, এটা আসে 3, আর 7 মাইনাস 1, এটা আসে 6, আর হলো a মাইনাস c। বুঝাতে পেরেছি? নেক্সট অপারেশন নিচে করতেছি, এগুলি পুরাতন পড়া আমাদের। 1, 2, 7, দেন a, তারপরে হলো 0, 5, 10, 0, 5, 10, 2a প্লাস b। অপারেশনটা কি হবে? 3 কে 0 করতে হবে, আর 3 এর সমান 3r2 মাইনাস 5r3, এটার 3 গুণ, এটার 5 গুণ, তাহলে এটা 0, এটা 0, এর 3 গুণ 30, এর 5 গুণ 30, 30 থেকে 30 বিয়োগ করলে এটাও 0 হয়। এর 3 গুণ, তাহলে আমি একটু সাইড নোট করি, 6a প্লাস 3b মাইনাস এর 5 গুণ, তাহলে মাইনাস 5a মাইনাস মাইনাস এ প্লাস 5c। সো ক্যালকুলেশন করলে হয় a প্লাস 8c। তাহলে আমরা কি পেলাম? a প্লাস 8c। আশা করি বুঝতে পেরেছো। এটা হলো আমাদের সাইড নোট। স্যার ওটা 3b। স্যার বি আছে তো 3b। ও ভুল করেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 3b, তাহলে অবশ্যই অবশ্যই হয়নি। কত হবে? a প্লাস 3b আর প্লাস 5c, তাই তো? জি স্যার। হ্যাঁ, আমি ভুল করেছিলাম, 5c। ওকে, এখন এখান থেকে দেখে আমাদের ডিসিশন নিতে হবে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত, 2, সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 3। 3। তো এটা কি সমান? না, না স্যার। আর সমান না হলে কমেন্টস কি করব আমরা? ইনকনসিস্টেন্ট এন্ড হ্যাভ নো সলিউশন। Sir, there will be inconsistency. যেহেতু ইনকনসিস্টেন্ট, নো সলিউশন, তার মানে x1 x2 x3 আকারে প্রকাশ করা যায় না। এই কথাটা আমরা লিখে নিব যে সিন্স rank A is not equals to rank C, then the system is inconsistent. Inconsistence and has no solution. এই কথাটা আমরা লিখেছি from our theorem. তাহলে সলিউশন যদি থাকতো তাহলে লিনিয়ার যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনে আমরা লিখতে পারতাম। তাহলে তো সমাধান নাই, x1 x2 x3 মান আমরা বের করতে পারিনি। তাহলে কি হবে? কমেন্টসটা কি হবে? স্প্যান হবে কিনা বলো? বুঝতে পারোনি? এটা কি স্প্যান হবে কি হবে না? আমি তো স্প্যানের ডেফিনিশনে বলেছিলাম, যদি ভি যে x1 v1 প্লাস x2 v2 প্লাস x3 v3, ছোট ভি, এটা এইভাবে যদি প্রকাশ করতে পারি তাহলে তাকে বলা হয় স্প্যান। এখন প্রকাশ করতে হলে তো x1 x2 x3 মান দরকার, আমরা তো মান পাইনি, দেয়ারফর প্রকাশ করা সম্ভব নয়। তাহলে কি স্প্যান হলো? নো, স্প্যান হয়নি। hence আমাদের কমেন্টস হলো hence the set of vectors
V1, V2, V3 not do not form স্পেনিং সেট। এরা স্পেনিং সেট ফর্ম করেনি, কারণ স্প্যানিং সেট ফর্ম করতে হলে এই শর্তটা মানতে হতো। এই শর্তটা মানতে হলে আমাদের কি x1 x2 x3 এর মান বের করতে হতো, এখানে বের হয়নি, তাই এরা স্প্যানিং সেট না। চলো স্পেনের আরেকটা অঙ্ক দেখি যাহা স্প্যানিং সেট হয়। এই টাইপের একটা অঙ্ক আমরা স্লাইডে দেখি, তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হবে। তোমরা শেয়ারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। জি স্যার। আমাদের এখানে প্রশ্নটা হলো show that V1, V2 and V3 আর স্প্যানিং সেট। তারা স্প্যানিং সেট তিনটা। তাহলে বলেছিলাম স্প্যানের ডেফিনিশনে আমাদের একটি নতুন আরবিট্রারিলি চোজেন একটি ভেক্টর ধরে নিতে হবে এবিসি, আর x1 x2 x3 স্কেলার ফিল্ড কে এর উপাদান, এই দুটো জিনিস ধরে নিতে হবে। তারপরে আমাদের একটা সমীকরণ জেনারেট করতে হবে ডেফিনিশন থেকে, তারপরে আমরা মানগুলো বসিয়ে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পাবো, সেখান থেকে গস জর্ডান মেথডের মাধ্যমে আমরা আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। দেন আপার ট্রায়াঙ্গুলারের ট্রান্সফারের কাজ শেষ করার পরে আমরা পর্যায়ক্রমে সর্বনিচে যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টটা কি দেখো 24, আর এই পাশে একটা কিছু আছে তাই না? সো এখান থেকে আমাদের এইমাত্র এটা কিন্তু 24 না পেয়ে 0 পেয়েছিলাম। সো এখান থেকে লিখতে পারি যে 24x3 সমান দিস টার্ম, therefore x3 is this। এই মানটা উপরের সমীকরণে বসিয়ে আমরা x2 এর মান বের করতে পারি, তার উপরের সমীকরণে বসিয়ে আমরা x1 এর মান বের করতে পারি। তার মানে x1 x2 x3 এর মান বের করতে পেরেছি। যে ইকুয়েশনটা ধরেছিলাম সেই ইকুয়েশনে কিন্তু x1 x2 x3 মান তিনটে আমরা বসিয়ে দিলাম, এই x1 এই x2 এই x3। তার মানে এখন আমরা বলতে পারি yes V is a V1 V2 and V3 are spanning set। স্প্যানিং সেট এবং লিনিয়ার কম্বিনেশনের মধ্যে পার্থক্য কি? কম্বিনেশনের মধ্যে ভি দেয়া থাকে আর স্প্যানিশ সেটের মধ্যে ভি দেয়া থাকবে না, দেয়া থাকবে না, সেটা আর ধরে এখানে এই নিতে। যে এই ভিটা কি আমরা সবসময় এ বি সি নিব হ্যাঁ। নাকি নাম কোনো নাম্বার কাউন্ট করে না না না, নাম্বার দেয়া যাবে না, এবিসি। শুধু লেটার? হ্যাঁ এবিসি, এবিসি দিয়ে হাজার হাজার কোটি কোটি দিতে পারবো, মানে এবিসি এর মধ্যে মান চেঞ্জ করলে কোটি কোটি হবে, কিন্তু কোনো নাম্বার দিলে হবে না, কিন্তু তখন আর স্প্যান হবে না, সেটা হয়ে যাবে লিনিয়ার কম্বিনেশন। ক্লিয়ার? জি স্যার। যদি পার্টিকুলার নাম্বার দিয়ে দিই তাহলে তো আর স্প্যান থাকলো না, জেনারেলাইজড হলো না, তখন পার্টিকুলার হবে, তখন হয়ে যাবে লিনিয়ার কম্বিনেশন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো হোয়াট ইজ লিনিয়ার কম্বিনেশন অর হোয়াট ইজ স্প্যান। আজকে আসলে আরো দুটা আছে, এই আমার মনে হয় বুঝতে পেরেছো, অন্য দুইটা আমরা আগামী ক্লাসে অল্প করে বুঝিয়ে দিব। ওই দুইটা ডেফিনিশন এই টাইপেরই ছোট, এবং দুইটা ছোট ছোট অঙ্ক করাবো আমরা। স্লাইড দিয়ে দিচ্ছি, ভিডিও লেকচার দিয়ে দিচ্ছি।